হইছে আরে না এই মোটিভতে টিপতে মোটিভতে হইছে স্যার হইছে স্যার আমি আসলে না ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে আমরা নবম শ্রেণী কোন অধ্যায়টা করব দশম শ্রেণী 9.1 কত ত্রিকোণমিতির পর্ব 1 পর্ব কি 1 আজকে থেকে আমরা কি শুরু করলাম লাইভ ত্রিকোণমিতি কি আমরা আশা করি সামনের সপ্তাহের মধ্যে কি আমরা ত্রিকোণমিতি শেষ করব হ্যাঁ দেখো আজকে আমরা সূত্র সম্পর্কে আলোচনা করব কি সূত্র জানো বলো এক নম্বর সূত্রটা কি কে বলতে পারো বলো sin বাই cos ত্রিকোণমিতির সূত্র লেখো সাথে সাথে লিখে নেবে লেখো এই লেখো লেখো সূত্র আমি সাথে সাথে যেটা লিখবো সেটা লিখে ফেলবা এক নম্বর সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 আমরা ত্রিকোণমিতির সূত্র আজকে আমরা পর্ব 1 এক নম্বর পর্ব আমরা দেখতেছি হ্যাঁ তাহলে এক নম্বর সূত্রটা হলো কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 এখান থেকে আমরা লিখতে পারি কি আবার এটা হলো মেইন সূত্র এটা কি মনে রাখবে এটা কি মেইন সূত্র ত্রিকোণমিতির এখন এখান থেকে আমি আরো দুইটা পাই কি পাই sin স্কয়ারটা যদি আমরা রাখি তাহলে কি হবে বলো এই 1টা আগে হবে আর এই প্লাসটা কি যাবে গা ওই পাশে চলে যাবে বুঝছো তার মানে কি আমরা sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1 cos স্কয়ার থিটা আবার cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 sin স্কয়ার থিটা বুঝতে পারছো হ্যাঁ জি স্যার এটা একটাই তিনটা আসে কয়টা ইম্পর্টেন্ট হ্যাঁ লেখো সবাই লেখো 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 কি ব্যাপার লেখো কলম স্যার কোন কারণে আইছো আমি ভাই তাড়াতাড়ি লেখো স্যার লাইভ দেখে আয় হ্যাঁ তাতে করো লেখো নে আমার লেখছো তুমি লেখছো স্যার ওকে লাইক তো নাই রে হ্যাঁ কি আইছে তুমি দিছো রাই ঠিক আছে অনলাইন জানি কমেন্ট করো হ্যাঁ স্যার আরেকটু ভালো আরেকবার বলে দেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এক নম্বর সূত্রটা কি ক্লিয়ার জি স্যার বুঝতে পারছো তো একটা দিয়ে আমরা কয়টা আসে তিনটা কয়টা তিনটা বেশি ইউজ হয় এই দুইটাই কি এই দুইটা বেশি ইউজ এটাও হয় আচ্ছা দুই নম্বর সূত্রটা হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান কি 1 এটা হলো মেইন সূত্র এটা কি মেইন সূত্র এখান থেকে আমরা কি লিখতে পারি যদি cosecটা রাখি কি রাখি cosecটা যদি রাখি তাহলে কি হবে 1 মাইনাসটা কি হবে এর বেশি কি প্লাস cot স্কয়ার থিটা লেখো দুই নম্বর সূত্রটা লেখো সবাই লেখো দুই নম্বরটা লেখো এখন যদি আমরা 3 নাম্বার সূত্রটা লিখি দেখো sec স্কয়ার থিটা সরি ভুল হইছে এটা 3 নাম্বার সূত্র এটা কয় নাম্বার 3 নাম্বার এটা হলো 2 নাম্বার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 3 নাম্বার সূত্র আর 2 নাম্বার সূত্র এটা হ্যাঁ তো sec স্কয়ারটা রাখলে কি হবে 1 প্লাস tan স্কয়ার থিটা ঠিক আছে এ হলো আমরা তিনটা সূত্র মেইন হলো তিনটা সূত্র এই তিনটা সূত্র হলো কি মেইন তিনটা লেখো 3 নাম্বারটা লেখো মেইন তিনটা সূত্র
বুঝতে পারছো? মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়াও বিকল্প উপায় নেই। এটি যদি মুখস্থ রাখো ত্রিকোণমিতি সূত্রগুলি তাহলে 100% পেরে ফেলবা, ত্রিকোণমিতি কোনো সমস্যা হইতো না। কিন্তু মেইন কাজট হবে কি আগে মুখস্থ করা, ত্রিকোণমিতি সূত্রগুলি মুখস্থ করতে হবে, আদারওয়াইজ একটা অঙ্ক পারবে না তোমরা। ঠিক আছে, বুঝতে পারছো? ত্রিকোণমিতি সূত্র মুখস্থ করতে হবে, এই তিনটা সূত্র মেইন সূত্র, এই তিনটা কি মেইন সূত্র। লিখছো? এখন আসো আমরা ছোট ছোট সূত্রগুলি লিখব। কি লিখব? ছোট সূত্রগুলি। দেখো ছোট সূত্রগুলি কি, এই দেখো দেখো sin থিটা কি, sin থিটা এক নাম্বার সমান সমান 1 cosec থিটা, 1 কি cosec থিটা। sin থিটা সমান কি, দেখো লেখো লেখো, sin থিটা সমান 1 cosec থিটা। আবার cosec থিটা সমান সমান 1 sin থিটা। এটার বিপরীত, এটা কি sin থিটার মান যা হইব cosec থিটার মান তা উল্টো হবে। এতটুকু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? sin থিটার মান যা হবে cosec থিটার মান কি তার কি হবে বিপরীত হবে। তারপরে cos থিটা কি, cos থিটা সমান 1 sec থিটা। আবার sec থিটার বিপরীত কি বলো তো, 1 cos থিটা। তাহলে কি cos থিটার বিপরীত কে, sec থিটা। বুঝতে পারছো? আবার tan থিটা 1 cot থিটা। আর cot থিটার বিপরীত কি 1 tan থিটা। এটার বিপরীত, এটার কি বিপরীত, এটার কি বিপরীত। আবার আরেকটা আছে দেখো, tan থিটা সমান সমান sin থিটা cos থিটা। আবার cot থিটা সমান উপরে cos থিটা নিচে কি sin থিটা। বুঝতে পারছো? এ হলো সূত্র, এগুলো আমার মনে রাখতে হবে। দেখো অন্ধকার, হ্যাঁ আবার রেডি দিও, হ্যাঁ আবার রেডি দিও, দেন আবার না ঠিক আছে। লিখছো? এই লিখছো? এই লিখছো? এই ছেলে লিখছো? এই তুমি লিখছো? এই তুমি লিখছো? লিখছো? এখন আমরা দেখো আমরা কি কাজ করব। আচ্ছা কোন দিকে লিখলে তোমরা সুবিধা পাবে, তাহলে এখন আমরা যেটা করব দেখো দেখো ঠিক আছে, আর ও মোবাইল দিয়ে মোবাইলে সেটা ঠিক আছে দেখো, তারপরে সূত্রগুলি লিখো, তারপরে কি আছে কও। তারপর দেখো এখন আমরা চিত্র থেকে বোঝাবো, কি চিত্র থেকে কিভাবে মান বের করে দেখো। তাহলে লেখো সাগরে, লেখো সাগরে, হ্যাঁ লেখো সাগরে লবণ, দেখো সাগরে লবণ, লেখো 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 না সাথে সাথে লিখবা। সাগরে লবণ আছে, লেখো সাগরে লবণ আছে মানে কি কত sin থিটা, কি sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কি লম্ব বাই অতিভুজ। দেখো কবরে ভূত আছে, কবরে কি
ভূত আছে, কবর ভূত আছে কি হবে? cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি অতিভুজ, তারপরে কি টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, তাহলে কি tan থিটা সমান সমান লম্ব ভাই ভূমি। লেখো লেখো, ঠিক আছে, লেখো সবাই, লেখো লেখো। লেখো লেখো। খারা দিলে ভোটটাই বগুড়া, খারা দিলে লাইট করতে খারা রাখতে লং ভিডিও লেগে লং ভিডিও দহন করবে, লং ভিডিও লেগে লং ভিডিও করতেছে, লং ভিডিও লেগে না, লাইট করলে খারা খারা দিবে না, লাইট করলে কি খারা দিতাম, লাইট পারে দিবা হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে। দেখো এই দেখো, বুঝতে পারছো তোমরা? লেখছো, এই ছেলে লেখছো, এই দেখো আমরা একটা সবাই চিত্র আঁকবো। কি আঁকবো? চিত্র আঁকো, সবাই চিত্র আঁকো, এই চিত্র আঁকো একটা। এই যে একটা চিত্র, এটা এ, এটা বি, এটা সি, এটার নাম কি? এটার নাম কি? লম্ব। এটার নাম কি? ভূমি। এটার নাম কি? অতি। বুঝতে পারছো? কোনটা লম্ব কোনটা ভূমি? এখন যদি আমরা অতিভুজের মান বের করতে চাই কিভাবে করতে হবে বলো? অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ কি লম্ব স্কয়ার। বুঝতে পারছো? এই কার মান বের করতে হইলে? অতিভুজের মান বের করতে হলে কি ভূমি আর লম্ব কি করতে হবে? কি যোগ। আবার যদি আমি ভূমির মান মান করি, কার মান? ভূমির মান বের করি কি হবে? অতিভুজের সাথে কি অতিভুজের সাথে বিয়োগ লম্ব কি। বুঝতে পারছো? এই বুঝছো? তারপর আবার কি যদি আমি লম্বর মান বের করি কিভাবে করব বলো? অতিভুজের সাথে ভূমি যোগ, অতিভুজের সাথে ভূমি বিয়োগ কি ভূমি কি। মনে রাখবা একমাত্র শুধু অতিভুজের মান বের করতে হলে সব যোগ করব। কি করব? একই কইছি বলো। অতিভুজের মান বের করতে হলে কি করব? লম্ব আর ভূমি যোগ। আর যদি ভূমির মান আর লম্বর মান বের করতে চাই অতিভুজের লগে বিয়োগ। কও এই কি বলছি বলো। লম্বর মান বের করতে হলে এই অতিভুজের মান বের করতে হলে কি করতে হবে? কার কার? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আর ভূমির মান বের করতে চাইলে অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। আবার লম্বর মান বের করতে চাইলে অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ লেখো 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 লেখো।
লেখো 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 লেখো। লিখছো সবাই? তাহলে এই যে যে সূত্রগুলি আগে আমার কি করতে হবে? মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমরা আরেকটু জিনিস দেখবো আজকে, সেটা হলো কিভাবে আমরা অতিভুজের মান বের করি, কিভাবে ভূমির মান বের করি, কিভাবে কি লম্বর মান বের করি। ঠিক আছে, সাপোজ মনে করে আমরা একটা চিত্র আঁকলাম, এ বি সি। মনে করো এইটার মান আছে আমার 5, এটার মান আছে আমার 4। কার কার মান আছে বলো তো দেখি? লম্ব আর মান বের করবো কার? তাহলে অতিভুজ মান বের করে কিভাবে বলো তো? AC স্কয়ার, AC এই দুইটা যোগ, এই দুইটা কি? AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে AC এর AB এর মান কত? 5, BC এর মান কত? 4, 5 5 25, 4 4 16, কত হবে? 41। আচ্ছা, এটার মান যদি তুমি 3 দাও, কত দাও? এটার মান যদি কত দাও? 4 দাও, কত দাও? 4। তাহলে এটা যদি আমি 3 দেই, 3 এর উপর স্কয়ার, এখানে 4, কত? 3 3 কত? 9, কত? 25 আসে, কত? তাহলে AC সমান সমান রুট ওভার 25, তাহলে কত? 5, কত? এটার মান কত এসে পড়ে? 5। বুঝতে পারছো যে আমরা কিভাবে অতিভুজের মান বের করলাম, কিভাবে অতিভুজের মান বের করলাম। এখন আমরা যদি আবার যদি আমার মনে করো আরেকটা চিত্র দিলাম, কি দিলাম? আরেকটা চিত্রটা কি দেখো? এই একটা চিত্র, এখানে যদি তোমার মনে করো 5 আসলো, এখানে মনে 4 আসলো, তাহলে কার মান বের করতে হবে বলো তো? ভূমির মান কিভাবে বের করা শিখছিলাম? BC স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে AC এর মান কত? 5, কত? মাইনাস AB এর মান কত? 4, 5 5 25, 4 4 16, কত হয়? 9। তাহলে BC সমান সমান রুট ওভার 9, কত আসবে? 3। বুঝতে পারছো? এখন যদি আমি আবার আরেকটা চিত্র আঁকাই, আরেকটা যদি চিত্র দেই, দেখো A B C, এটা মনে করো 5, এটা মনে করো 3। হ্যাঁ, কার মান বের করব এখন? এই কার মান বের করব? লম্বর মান কিভাবে বের করে? স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস স্কয়ার। তাহলে কত? AC এর মান কত? 5, আর BC এর মান কত? 3, 5 5 25, 3 3 9, কত আসবে? 16। AB সমান সমান রুট ওভার 16 সমান 4। তাহলে আমরা আজকে যে বেসিকগুলি জিনিসগুলি দেখলাম, দেখো প্রথমে তো আমরা শিখলাম সূত্র কি? তাহলে প্রথম কাজ হবে কি? সূত্রগুলি ভাষা মুখস্থ করা, 3টা সূত্র মুখস্থ করা। তারপরে কি? সাইনের বিপরীত কি? কসেক। কসের বিপরীত কি? সেক। টেনের বিপরীত কি? কট। আর ভূমির মান বের করে কিভাবে, লম্বর মান বের করে কিভাবে, অতিভুজের মান বের করে কিভাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকু করলাম, কালকে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। ঠিক আছে, তো আজকে তোমাদের হোমওয়ার্ক হলো কি? বাসায় এই সূত্রগুলি মুখস্থ করবে। কি করবে? সূত্রগুলি। খোদা হাফেজ।